রান্না করব পাঙ্গাস মাছ। অনেক বড় একটা পাঙ্গাস ছিল, পাঙ্গাস মাছটা অনেক বড়। রান্না করছি পাঙ্গাস মাছ, অনেক বড় একটি পাঙ্গাস মাছের এই যে লেজের অংশটুকু রান্না করব আজকের জন্য। আমার ফ্যামিলি মেম্বার কম, যার জন্য আমি অল্প কিছু মাছ নিয়েছি। তো প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়েছি, পেঁয়াজ খুব কম পরিমাণে ভাজবো, বেশি ভাজবো না। এখানে আমি মশলা মিশে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজানো মশলাগুলো দিয়ে দিলাম। আদা রসুন, যেহেতু বড় মাছ আদা দিয়েছি, আর হলুদ মরিচ জিরার পাউডার এগুলো দিয়েছি, লবণ দিয়েছি। মাছটা একটু পানি দিয়ে দিলাম, মাছের পরেও মাছটাতে রক্ত উঠে, যার জন্য একটু পানি দিয়ে দিলাম, রক্তটা খেয়ে যাবে। আর লবণ দিয়ে আমি অনেকবার খেয়েছি। মাছগুলোকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, মাছগুলো একটু কষানো হবে। একদমই নদীর মাছ, এটা নদীর মাছের টেস্টই আলাদা, অনেক টেস্ট নদীর মাছ। মাছটা বেগুন দিয়ে রান্না করব। বেগুনটাকে আমি কেটে রেখেছি। এখন একটু ঢেকে দিব মাছটা। বড় মাছ কষাতে একটু সময় লাগে, এর ভিতর থেকে কিছু পানিটা বের হয়, মাছের যে অরিজিনাল পানিটা থাকে সেটা বের হলে কষানোটা শেষ হয়ে যায়। তো কষানো হচ্ছে, চলছে কষানো। আর এই চামড়াগুলো অনেক মোটা, নদীর মাছটা চামড়া মোটা। এই মাছটা নদীর মাছ, এখানে ডিম বের হয়েছে, এই যে ডিমটা আমি রেডি করে রেখেছি। মাছটা শেষ হলে আমি এই ডিমটা এই মাছের মধ্যে দিয়ে দিব। মাছটা রান্না করবো বেগুন দিয়ে। মাছটাতে বেগুন দিয়েছি, আমি ছোট ছোট দুটো বেগুন দিয়েছি। একদমই বেগুনগুলো কমে যাবে, একটা বেগুন দিলে আবার সবাই হবে না, যার জন্য আমি দুটো বেগুন দিয়েছি। এই দুটো বেগুনে আমাদের বাসায় সকলেরই হয়ে যাবে। থেকে দেই, চুলায় আমি গরম পানি বসিয়েছি, বেগুন দিয়েছি, বেগুনগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। মাছটা কষানো শেষ, আমি এখন গরম পানি ঢেলে দিব, অল্প করে দিব। মাছটা হয়ে যাচ্ছে, আমি এখন এই ডিমগুলোকে দিয়ে দিব।
নামানোর আগে ধনিয়া পাতা দিব। মাছটা রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, আর একটু বাকি আছে। এই যে ডিম, দেখেন ডিমটা কি সুন্দর একদম চাকা ধরেছে। দুটা ডিম দিয়েছি, অনেক বড় একটা ডিম বের হয়েছে, গোল বালিশের সমান। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে, ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ চুলায় রাখতে হয় না। বেরিয়েছে আমার পাঙ্গাস মাছ বেগুন দিয়ে রান্না, অসাধারণ সেন্ট বের হয়েছে। আপনাদের যদি এই সেন্টটা চাই তাহলে হবে না, কারণ মোবাইল দিয়ে তো আর গ্রাম পাওয়া যাবে না। তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।